বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে যে লালন ফকির একটি কথা বলে গেছেন যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম। এই যে কথাটি বলা হয়েছে যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ, তাহলে এখানে যে জন্ম মরণ এত হবে, যা মানে 84 লক্ষ জনিতে যে বহুবার মানুষের জন্ম মৃত্যু হবে। তবে আমি বলতে চাইব যে পরের নারী কোনটি, নিজের নারী কোনটি। নারী বলতে একটা জিনিস বুঝি, দেখেন আমাদের মধ্যে যে 6টা রিপু আছে, এই 6টা রিপুই কিন্তু নারী। আর নারী কিন্তু একটা লোভনীয় বস্তু। সেই লোভনীয় বস্তু থেকে আমাদের বেঁচে থাকতে হলে, বুঝতে হলে আমাদের আজকে কি করতে হবে। তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন, কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মাৎসর্য, এটা কিন্তু 4টা বা 6টা আছে। এর মধ্যে কিন্তু 6টাই নারী শক্তি। এবং আরেকটি কথা বলা আছে যে লোভী বৃক্ষের যে ফল, সেই লোভী বৃক্ষের ফলই হলো নারী শক্তিতে তৈরি। আচ্ছা, তাহলে লালন ফকির যে বললেন পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম, এই কথার মানে কি? আপনি যদি কোনোদিন ছোট থেকে বড় হন, আপনি একজন শিক্ষা দীক্ষা অর্জন করে আপনি বিজনেসম্যান হয়েছেন, বড় চাকরিজীবী হয়েছেন বা কিছু একটা হয়েছেন, তো এখন দেখা যায় যে আপনার তো পরের নারী আনতে হবে। দেখা গেছে যে আপনি একটি জায়গাতে আছেন, আপনি অন্য এক জায়গা বা অন্য এক বংশের মেয়ে আপনি স্ত্রী বানিয়ে আনবেন, এ হলো পরের নারী। আচ্ছা, সে পরের নারীকে আপনি আপন করে নিয়েছেন, তখন তো সে পর থাকে না। তাহলে বলতে চাই লালন ফকির কি বোঝাতে চেয়েছে যে পরের নারী পরের দ্রব্য। দেখেন, পরের দ্রব্য যে জিনিসগুলো আমরা বুঝতে চাই, গভীরভাবে বুঝতে গেলে আমরা এটাই বুঝবো যে পরের নারী, দেখেন আপনার মধ্যে জীবাত্মা আছে, পরমাত্মা আছে। এই জীব এত কাছে পরমের, তারপরেও কিন্তু বহু দূরে পর হয়ে আছে। এখানে একটি ফায়সালা, আরও একটি ফায়সালার মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখা যায় কি যে আমরা পরের নারী পরের দ্রব্য। আসলে পরের নারী পরের দ্রব্য একটা জিনিস দেখেন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু তার সামনে অনেক লোভনীয় বস্তু, লোভনীয় রূপ, নারী রূপ আসে। আসার পরে সেখানে সে মত্ত হয়ে, সেখানে সে কামে লিপ্ত হয়ে শেষে কি দেখে, তার বিছানাটাই, কাপড় চোপড়টাই নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি যে স্বপ্ন দেখেছিলেন, আপনি যদি বাহ্যিকভাবে আপনার চরিত্র ভালো থাকতো যে আমি পরের নারীর দিকে তাকাবো কেন, সেখানে আমি যাব কেন, তাহলে দেখা যায় সেদিকে যখন আপনি তাকিয়েছেন, সেখানে আপনি গিয়েছেন, সেই কাজে লিপ্ত হয়ে গেছেন, তখন বোঝা গেল যে বাহ্যিকভাবেও আপনার চরিত্র ভালো নয়। কেননা যে মানুষের বাস্তবিকভাবে যদি তার কোনো চরিত্র ভালো থাকে, তাহলে স্বপ্নযোগে সেই চরিত্র সেখানেও কাজ করে। তাহলে দেখা যায় যে বাহ্যিকভাবে যার পরের নারীর প্রতি লিপ্সা আছে, বা সেখানে কাম বাসনা জাগানোর মতো কিছু মনের সৃষ্টি করে রাখছে, তো এই কারণে স্বপ্নযোগে সেই জিন শয়তান আত্মরূপে এসে তার জিনিস, ধন রত্ন সমস্ত কিছু কেড়ে নিয়ে যায়। তাহলে পরের নারী পরের দ্রব্য। এবার দ্রব্যের মধ্যে যদি আমি যাই, এখন এই দ্রব্যের কথাটা কিন্তু 3টি ভাগে আছে। একটি ভাগে হলো কি, যে শরীয়তের ভাবে যে পরের দ্রব্য, যা আপনি মানুষেরটা ক্ষতি করেছেন, মানুষেরটা মেরে খেয়েছেন, মানুষেরটা লুটপাট করে খেয়েছেন, এটা। আরেকটা হলো যে আপনি নিজে যৌন অত্যাচার করেছেন, নিজের হাতে হস্তমৈথুনের মাধ্যমেও আপনি নিজের ক্ষয়ক্ষতি করেছেন। কিন্তু আপনি যে ক্ষয়ক্ষতি করেছেন, এই জিনিসটার যে শক্তি, এটা কিন্তু পরের নারী আপনার কাছে এটা পাইত। যদি সেই নারীকে বিবাহ করে আনতেন, তার সাথে আপনি সংসার করতেন, তাহলে এখানের যেই বিষয়টা আনন্দ বা যে বিষয়টা, সেটা আপনার স্ত্রী পাওনা ছিল, সেটা কিন্তু আপনি নিজে নিজে এটাকে নষ্ট করে দিলেন। তাহলে দেখা গেল কি
যে পরের নারী পরের দ্রব্য, সেটা আমার নিজের মধ্যেও পরের বিষয় আছে এবং আপন বিষয় আছে, এবং বাহিরেও পরের বিষয় আছে, আপন বিষয় আছে। দেখেন, আপনি যখন পরের নারী বলতে অন্য একটা নারীকে বিবাহ করে ঘরে আনছেন, তখন কিন্তু সে আপনার পর নয়, সে কিন্তু আপনার আপন হয়ে গেছে। তাই বলতে চাবো, হে সমস্ত জগতবাসী, যে এই পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ, সে নিজের মধ্যে হোক আর বাহিরে হোক, আপনি হরণ যতই করবেন, যদি স্বপ্নযোগে এটা নষ্ট হয়, এটারও হিসাব আছে। কেন স্বপ্নযোগে সেখানে কি আমার হাত আছে? অবশ্যই হাত আছে। আপনি যখন বাহ্যিকভাবে আপনি চরিত্র ডিস্টার্ব ছিল, কোনো মেয়ের দিকে তাকিয়ে আপনি মনে মনে অনেক কিছু বাঞ্ছা করেছেন, যদি পাইতাম তাহলে তো এভাবে, তাহলে দেখা যায় সে বাঞ্ছা কিন্তু ভিতরে রয়ে গেছে। এখন সেই জিন শয়তান সুযোগ পেয়ে সে অন্য রূপে বা ওই মহিলার রূপে আপনার কাছে এসে গেছে, আর আপনিও লিপ্ত হয়ে গেছেন। তাহলে বোঝা গেল কি দোষ আপনার আমারও আছে। যাই হোক, এই কথাগুলো পাচ্ছে আমি এখন যে কথাগুলি বলে আপনাদের কাছে আসবো, সেইগুলো বলতে চাইব। যে দেখেন, যে হাদিস শরীফগুলো তো এভাবে বলা হয় যে কবরে জীবিত করা হবে, কবরের মধ্যে আবার তাকে জীবিত করার পরে তখন তাকে জলছপ করা হবে, সেই ব্যক্তি জলছপ উত্তর করতে পারবে। তার মানে মানুষের মৃত্যুর পরে যখন আত্মগতভাবে আবার এসে কোনো মায়ের ঘরে জন্ম নেয়, সেই মা 3.5 হাত মাটির তৈরি, সেটাও একটা কবর। আর সেই কবরের ভিতরে যে আপনি 3.5 হাত মাটির তৈরি, আপনিও যে একটি কবর। আর সেই কবরের ভিতরে কবর হয়ে পৃথিবীতে এসে গেছেন, নাই কারো খবর। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে কোন কবরে সাজা হবে? মাটির তলায় না, ওপরে যে আপনি 3.5 হাত কবর নিয়ে এসে গেছেন, এখানে কিন্তু আপনার বিচার আচার হবে। এখানেই আপনার যা কিছু হওয়ার, আনন্দ উল্লাস, ভালো মন্দ, জেল খাটা, আনন্দে থাকা, মুক্ত থাকা, সমস্ত কিছু এখানেই। তাহলে এখানে যদি হয়, তাহলে এখানে আমাদের সেই সুন্দর চরিত্র গঠন করতে হবে। শেষে আমি আর কিছু কথা বলে রাখবো, সেটি হলো কি, দেখেন যে মানুষ এই পৃথিবীতে জন্মের পরে কায়দার মধ্যে পেয়েছে বিসমিল্লাহ। সেই বিসমিল্লাহ মানুষের মধ্যে কোথায়? কায়দার মধ্যে পেয়েছে, বা আমাসিবারার মধ্যে পেয়েছে আলিফ লাম মিম, এটি মানুষের মধ্যে কোথায়? এবং দেখা যায় আমরা সর্ব অঙ্গে আমাদের একটা পরিচয়পত্র আছে, সেটি আমার মধ্যে কোথায় লেখা আছে? এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, সেটি আল্লাহ আমি মানুষের মধ্যে কোথায় রেখেছে? এই জিনিসগুলো তল্লাশ করতে হবে। অবশ্যই যেখানে পাবেন সেখানে যাবেন। অবশ্যই শামীম আলী চিশতি আপনাদেরকে হয়তো তিনি আপনাদেরকে সেটা সন্ধান দিতে পারে। আর যদি আপনারা খুঁজে পান, তাহলে সেখানে যান। এটিও কিন্তু আপনারা জানাবেন যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম। এই বিষয়গুলোতে আমি যতটুকু পেরেছি বুঝিয়েছি। এখন আপনাদের পক্ষ হইতে কি হবে এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে কি মনে হয়, অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা অবশ্যই জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।